মনুষ্য দুর্লভ ভজনযোগ্য দেহ পেয়েও, যারা বিচার বিবেক পেয়েও, যারা শ্রীধাম বৃন্দাবন পেয়েও, নবদ্বীপের মতো ধাম পেয়েও, যারা লীলাক্ষেত্র পুরুষোত্তম ধাম পেয়েও, যারা বিগ্রহ রূপে, তুলসী রূপে, গঙ্গা রূপে, যমুনা রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে এসব সম্মুখে প্রাপ্ত হয়েও যারা ভগবত ভজন করে না, গোবিন্দ একটু অভিমান করে বলছেন এরা দুষ্কৃতকারী। ন মাং দুষ্কৃত তিন, এরা দুষ্কৃতকারী। ভগবান আরো বলছেন এরা মূঢ়, এরা অধম, মূর্খ। নরাধমম, এরা সমগ্র মনুষ্যকুলের মধ্যে, নরের মধ্যে অধম। কারণ মায়া অপহৃত জ্ঞানা, এদের মায়া অপহৃত, অপহৃত করেছে এদের জ্ঞানকে, এদের চেতনাকে, এদের চৈতন্যকে, এদের বিবেককে ঢেকে দিয়েছে মোহমায়ার পদ্মা। এই জন্য এদের ভাব আসরিক ভাবাশ্রিতম। এরা ভোগী হয়ে গেছে, বিমূঢ় হয়ে গেছে, এরা অভিমানী হয়ে গেছে, এদের দেহাবেশ এসে গেছে, এরা নররূপী মানুষরূপী আসরিক ভাব আশ্রিত হয়ে গেছে। এর মূল কারণ যারা ভগবত ভজন করে না। গীতাতেই বলছেন ভগবান, বড় ক্ষতি হয়ে যাবে মনুষ্য জীবনে, বড় বড়শি প্রত্যাবায় হয়ে যাবে যদি ভগবত চরণে শরণ গ্রহণ না করি, ভজন না করি। ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। ভজন করা উচিত। যাদের জন্য ভজন করছেন না, এই দেহ, পুত্র পরিজন, সংসার, ভোগ, আসক্তি, মায়া, এদের সম্পর্কে দত্তাত্রেয় ভগবান তার 24 গুরুকরণে একটি গুরুকরণ করেছিলেন উরনাভকে। উরনাভ মানে মাকড়সাকে। মাকড়সা দেখবেন তার গালের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল বিস্তার করে, যেটা আপনি আমি অত সুন্দর নিখুঁত জাল তৈরি করতে পারবো না, কিন্তু নিজের থেকেই করে। ওই জালেই সে প্রভুত্ব করে, রাজত্ব করে, সুখে থাকবে বলে, ভোগ করবে বলে জাল নির্মাণ করে। ওখানেই তার পুত্র পরিজন, সজ্জন, নিজজনকে নিয়েই সুখে বাস করে। কিন্তু ওর জানা ছিল না যে সুখের জাল আমি বুনেছি ওতেই একদিন মরে পড়ে শুকিয়ে পড়ে থাকতে হবে। আমরাও তেমনি রূপ ও যৌবন, ভোগ বিলাস, স্ত্রী পুত্র মোহের একটা জাল বুনেছি, বড় সুখে থাকবো, ভোগের মধ্যে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু ওই মোহমায়ার জালেই আটকে অনন্ত জীবন পিছিয়ে পড়ি, স্খলিত হয়ে পড়ি। ভগবানকে ভুলে, সেই ভগবানের উপাসনা, আরাধনা, ভজন পরিত্যাগ করে এই মোহমায়ার জালে আমরা আটকে যাই। কিন্তু কথা সেটি নয়। ওর মৃত্যুর পরে দেখবেন, আজ বাড়ি গিয়ে পরীক্ষা করবেন, ওই মাকড়সা জালের মধ্যে আটকে যখন মারা যায়, তখন ওর দেহের ভিতরে যে পদার্থগুলি ছিল, যেমন আমাদের হাড় আছে, অমুক তমুক, ওই পদার্থগুলো দেখবেন খুঁজে পাবেন না, শুকনো। কারণ কি জানেন? যাদের জন্য জাল এঁটেছিল, বুনেছিল, তারাই ওর ভেতরটা খেয়ে ফেলে। আমরা যাদের জন্য ভগবানকে ভুলে শুধু সংসারই করে গেলাম, দেহভোগ করে গেলাম, স্ত্রী আমার, পুত্র আমার, এরা না হলে আমার জীবন চলবে না, এদের প্রতি প্রবল আসক্তিতে যখন জীবন কাটালাম, তখনই এরাই আমার বিবেককে, আমার চেতনাকে, আমার হরিভক্তিকে, আমার কল্যাণের পথকে এরাও করে করে খেয়ে ফেলে। এরা বুঝতে পারি না আমরা। যাদের জন্য এই সংসারের মায়ার জাল বুনেছি, তারাই খেয়ে ফেলে। ভগবত ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। কেন জানেন? ব্যষ্টিতে সমষ্টির শক্তি সংক্রামিত হয়। ব্যষ্টি সমষ্টির শক্তিতেই শক্তিমান হয়। হ্যাঁ, বহুল প্রচলিত, বহুল দার্শনিক আচার্য বিবেচ্য কথা হলো যে ভগবানকে মান্যতা না দিলে, ভগবানের আদেশ নির্দেশকে জীবনে গ্রহণ না করলে কি হবে? বলে অসুস্থ হয়ে যেতে হবে। সুস্থতা আর পাবেন না। না শারীরিক সুস্থতার কথা বলছি না,
ভবরোগে আপনার মন, আপনার চিত্তবৃত্তি অসুস্থ হয়ে যাবে, সুস্থ পথে আর যেতে পারবেন না। হ্যাঁ, কেমন জানেন? আচ্ছা, আমার দেহটা অংশী, আর এই দেহ অংশীর হাতটা অংশ। তো অংশীর নির্দেশ অংশ প্রতিপালন করবে, এটাই অংশের ধর্ম। আমি ভাগবত প্রবচনে কোনো বিষয়কে ইঙ্গিত করতে গিয়ে, বোঝাতে গিয়ে আমার অংশী দেহ হাতকে বলছে উত্তোলন করো, হাত উঠছে। আচ্ছা, আমি বলছি হাত তুমি ওপরে ওঠো, উত্তোলন করো, হাত উঠছে না, তার মানে হাত অসুস্থ, হাত অসুস্থ। যারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যাদের হাত পা আর ক্রিয়া করে না, তারা হাত তুলতে চেষ্টা করলেও পারে কি? অংশীর কথা অংশ শুনছে না মানে কি? মানে অংশ অসুস্থ। আমরা ঈশ্বরেরই তো অংশ, তার কাছ থেকেই তো এসেছি। দেহটা রক্ত মাংসের রোজবীর্য দিয়ে পিতামাতা দিয়েছে, কিন্তু আত্মা পিতামাতা দেয়নি। আর আত্মাই দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরে রাখেনি। এই জন্য ঈশ্বর অংশী, আমি অংশ। তা যখন দেহ অংশীর অংশস্বরূপ হাত আমার কথা শুনছে না, উঠছে না, তার মানে হাত অসুস্থ। যারা ঈশ্বরের ভজন, ঈশ্বরের নির্দেশিত পথে না চলে, তারাই জগতে অসুস্থ, তারা মানসিক বিকারগ্রস্ত, তারা অসুস্থ। এই জীবনে শুদ্ধতা প্রয়োজন, এই জীবনে সুচিতা, শুদ্ধতা, নির্মলতা বড় প্রয়োজন। কিন্তু জীব নির্মল হবে কি করে? এই জন্য ভগবান বলছেন আমার সাথে যুক্ত হও, না হলে শুদ্ধতা আসবে না। যে নদী সাগরের সাথে যুক্ত নয়, সে তো মরা নদী, স্রোতহীনা, তরঙ্গহীনা, মৃত নদী। ভগবানের সাথে যার যোগ নেই, সে তো একরকম মরাই। ভজন যার নেই, আত্মবিবেক যার নেই, আত্মজ্ঞান যার নেই, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলে কি হবে? তিনি ভজনহীন জীবন, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া চললেও, রবটও তো চলে, রবট তৈরি করে বিজ্ঞানীরা এখন, প্রযুক্তিবিদ্যা, কিন্তু তার প্রাণ নেই, আত্মা নেই, যন্ত্রচালিত রোবট। তো মানুষ কাজ করলে, ক্রিয়া করলে, চলাফেরা করলেই কি নিঃশ্বাস প্রশ্বাস নিয়েই, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেই কি বেঁচে আছে? বলে যাদের ভগবত ভজন নেই, তারা একরকম মৃত, তারা মৃত। এই জন্য বড় প্রয়োজন ভগবত ভজন পরায়ণ হওয়া। এই ভজন না হলে আমাদের জীবনে শুদ্ধতা আসবে না। এই জন্য সর্বোপরি ভগবত ভজনটা শুরু হয় কবে জানেন? আমাদের জীবনে ভগবত ভজন শুরু হওয়ার শুভক্ষণ, সেই মহামাহেন্দ্রক্ষণ আসে যখন আপনার আমার জীবনে শ্রী গুরু কৃপা শুরু হয়, শ্রী গুরুচরণ আশ্রয় হয়। এছাড়া ভজন শুরু হয় না। শাস্ত্র বলেছেন শ্রীগুরু হলো ভবরোগ নিবারক। এই পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম মৃত্যু, এই জগতে আসা যে মহারোগ, ভব মানে সংসার, রোগ মানে আসা যাওয়া, জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ আসা যাওয়া। তো এই ভবরোগ ব্যাধি একমাত্র শ্রীগুরু চরণ আশ্রয় করলেই যায় এই রোগ। এখানে আপনাদের কেন সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ডাক্তারবাবু আসেন, সশ্রদ্ধ ভগবত প্রেমী উনি, মাটিতে বসেই পুরো পাঠ শোনেন, নাম নাই নিলাম। ওনারা দেহের রোগ ভালো করতে পারে, কত সুনাম। কিন্তু না, আমাদের এই ভবরোগ কিন্তু কোনো জগতের ডাক্তার মিটাতে, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের যে রোগ, এই রোগ শ্রীগুরু বৈষ্ণব সাধু ছাড়া মিটাতে পারবে না। শ্রীগুরু হলো ভবরোগ নিবারক, ভবরোগ নিবারক। সেই গুরুচরণ আশ্রয় আমাদের একান্ত প্রয়োজন। সময় কিন্তু চলে যাচ্ছে,
স্রোত কিন্তু দেখুন, সময় এত দ্রুত বয়ে যাচ্ছে। আজকে যে নদীতে যে ঘাটে আপনি স্নান করলেন, আগামীকাল যদি স্নান করেন আপনি সেই নদীতে স্নান করেননি, সেই জলে স্নান মনে হচ্ছে একই ঘাট, একই তরঙ্গ, একই জল, কিন্তু সেই জল বয়ে গেছে, অনেক দূর চলে গেছে, নূতন কোনো জলে আজ স্নান করেছেন। মনে হচ্ছে একই নদী, একই ঘাট, একই জল, বয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত আমাদের আয়ু কেটে যাচ্ছে, কাল আমাদের এক একটা দিন সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য ভাবতে হয় সময় চলে যাচ্ছে, খুব দ্রুত সময়। এই জগৎটা তো ঘুরছে, প্রচন্ড বেগে ঘুরছে, আমরা সবাই ঘুরছি এখানে বসে, বুঝতে পারছি না। তেমন আমাদেরও সময় ক্ষীণ হয়ে আসছে, জীবনের আয়ু সূর্য অস্তমিত হতে যাচ্ছে। এই জন্য জাগো, ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, এবার লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নাও। আর কতকাল ঘুমাবে? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান ডেকে ফিরেছেন কখনো মুরলীর ধ্বনিতে, কখনো উদ্যত্ত হরিনামের ধ্বনিতে, কখনো গীতা ভাগবতের মহাবাণীতে, কখনো উপনিষদের ব্রহ্মসূত্রে ঋষিরা গেয়ে উঠেছেন, ওঠো এবার জাগো, আর বিষয় ঘুমে ঘুমিও না। কিন্তু সেই আহ্বান, সেই ডাক আমাদের কর্ণে পৌঁছায়নি। কর্ণে পৌঁছাবে কি করে? শ্রী গুরু কৃপা না হলে, সাধু বৈষ্ণবের কৃপা না হলে ডাক কানে আসবে না, কোনো দিনই আসবে না। আমরা একমাত্র ঘুমিয়ে আছি। তো এই জন্য আমরা যারা গৃহী, সংসারী, তাদের জন্য মহাপ্রভুর ক্রিয়া করুণা কম নয়। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলেছিলেন, গৃহে থাকো, গৃহে ত্যাগে কাজ নেই, সংসারে থাকো, গারস্থ ধর্ম পালন করো। তবে মহাপ্রভু এই গারস্থ গৃহী জীবদের জন্য বসু রামানন্দ সত্যরাজ খানের জন্য একটা নির্দেশ দিয়েছিলেন। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের করণীয় কি? আমরা যারা গৃহী, আমাদের ব্যবসা, চাকরি, আয়, উন্নতি, পরিবার পরিজন, দুঃখ কষ্টের সাথে দিনরাত যুদ্ধ করতে হয়। আমরা সংসারে পড়ে ভগবানকে কি করে পাবো, এ সমাধান, এর সদুত্তর, এর মীমাংসা মহাপ্রভু দিয়ে গেছেন।